আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আসলাম ছাদে। এতদিন বিলে মাছ ধরতেছিলাম, এই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। এখন আবার ভিডিও দিমু। বিলে মাছ ধরার সিজন আসছে, তো এই জন্য একটু মাছ ধরতে যাই, এখন ভিডিও বানাইতে পারি না। তো মাছ ধরা অনেক শখ, তো এই জন্য করি। তো এখন আপনার কিছু পরিমাণে মাটি প্রস্তুত করে একটা 3-4 বস্তা মাটি প্রস্তুত করে আমি টমেটোর বীজ লাগাই দিমু। ওই যে আপনার মিষ্টি কুমড়ার মতন টমেটোর বীজ আগের বার লাগাইছিলাম, ওই বীজটা আমি লাগাই দিমু। ওই বীজটার লাগাই দেওয়ার পরে আপনাদেরকে এমন একটা সারের সাথে পরিচয় করে দেবো যে এই সারটা দিলে আপনার ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাব। ওই সারটা দিবেন, আপনার ক্যালসিয়ামের অভাবে কী কী সমস্যা হয় সব সমস্যার সমাধান হয়ে যাব। ওই সারটার কথা বলবো আর দিয়েও দেখাই দিব যে কীভাবে দিবেন। তো আগে আমি মাটিটা প্রস্তুত করি, দেখেন কীভাবে আমি মাটি প্রস্তুত করি। পরে আপনার ওই টমেটোর বীজটা লাগাই দিব। এখন বীজ লাগাই দিলে একেবারে শীত পর্যন্ত, শীতের শেষ পর্যন্ত হারভেস্ট করতে পারবো। কারণ টমেটো তো দইরা আপনার 3 মাস 4 মাস লাগে একেবারে পাকা পর্যন্ত। আর 3-4 মাস, আর 1 মাস পরেই তো আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার শীত পড়ে যাব। তো এখন বীজটা বসাই দেওয়ার একেবারে পারফেক্ট টাইম। কারণ শীতের মধ্যে কোনো বীজ থেকে চারা উৎপাদন হয় না। আপনার কোনো বীজ দেখবেন কি কৃষি গবেষণায় যাবেন, দেখবেন কি তারা বীজ বেচে না। কারণ বীজ শীতের মধ্যে কোনো সময় বীজ থেকে চারা হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আগস্টের মধ্যে, যে এখন জুলাই আগস্টের মধ্যে পুরো 1 মাসের মধ্যে সব বীজ থেকে চারা উঠে আনেন, তাহলে আপনার ভালো হইব। কিন্তু শীতের মধ্যে কোনো বীজ চারা হইব, কিন্তু অনেক আস্তে আস্তে, এত সহজে হইব না, অনেক আস্তে আস্তে হইব, কিন্তু চারা হইব। আর শীতের মধ্যে চারা বীজ থেকে চারা অনেক খুব কম হয়। আমি আগের বারই কইরা ধরা খাইছিলাম, হয় নাই। এজন্য এবার একেবারে আগস্ট মাসের থেকে সব কিছু চারা উঠে এলাইছি। এখন ওই যে টমেটো বীজ এখন জুলাই মাসে, তো সে মাঝখানের দিক দিয়ে এখন বীজ বসাই দিব। একেবারে চারা উঠে একেবারে বড় হয়ে যাব। পরে টমেটো দেওয়া খালি শুরু করবো। শীতের মধ্যে একটা টমেটো লাল টকটকা, ইনশাল্লাহ লাল টকটকা টমেটো হারভেস্ট করবো। তো আগে মাটিটা প্রস্তুত করি, দেখেন। এই যে আমি 3টা বস্তায় মাটি আগে থেকে প্রস্তুত করে রাখছি, কারণ আপনাদেরকে যদি দেরি হয়ে যায় এজন্য প্রস্তুত করে রাখছি। একটা খালি করি নাই, 4 বস্তার মধ্যে আমি টমেটোর বীজ মাটি সবগুলো কিচেনের দিয়ে প্রস্তুত করে রাখছি। খালি আপনার বীজটা এখন বসাই দিব এই 3 বস্তায়। আর একটা বস্তা রাখছি যে আমি কীভাবে মাটি প্রস্তুত করবো ওটা দেখানোর জন্য। এখানে আমি কিচেন ওয়েস্ট নিয়ে নিয়েছি, বালতি ভরা আছে কিচেন ওয়েস্ট। এই 3টা প্রস্তুত করতে করতে শেষ হয়ে গেছে, আর একটুখানি রাইখা দিছি। আর এখানে পাতা, নিচে পাতা আছে, আর উপরে কাগজ, এই যে পেপারে কাগজগুলা ওগুলা আছে, এখানে পাতা পচা আছে, এগুলা দিয়েই আমি এই বস্তার মাটিটা প্রস্তুত করে পরে বীজগুলা বসাই দেবো। আমি সরাসরি বীজ বসাই দেবো। বীজটা বসাই দিলে হইব কি, আপনার চারাটা একেবারে শক্তিশালী হয়ে উঠবো। আর অন্য জায়গাতে আইনা লাগাইতে হইব না, একেবারে আর লড়ালড়ি নাই। সরাসরি 3-4টা বীজ বসাই দিব, কিন্তু আমি গাছ রাখবো একটা, চারা ওঠার পর একটা গাছ রাখবো। 3টা রাখতাম না, 4টা বস্তায় 4টা গাছ থাকবো। ওই গাছের ওই ফল, ওই বীজের ফলনটা অনেক ভালো, মিষ্টি কুমড়ার মতন টমেটো। রান্না বিরা টমেটো, কই বিরা টমেটো অনেক চুক্কা, মানে অনেক চুক্কা, প্রচুর পরিমাণে চুক্কা। তো আর বেশি কথা বলবো না, আগে মাটিটা প্রস্তুত করি, পর আপনার ওই সারটার কথা বললে দিম আর দেখাই দিম কী সারটা দিলে ক্যালসিয়াম অভাব দূর হইব। তো দেখেন আমি কীভাবে প্রস্তুত করি। তো দেখেন আমি সবার প্রথমে এখানে নিচে আনার এই যে পেপার দিয়ে রাখবো, যাতে পানিটা ভালো মতন বাইর হয়ে যায়। আর এই বস্তা, সবগুলা বস্তার নিচে আপনার ফুটা করা আছে, কানা করা আছে, কেচি দিয়ে কাইটা নিছি। আর আমার মাটি প্রস্তুত তো আপনারা সবাই জানেনই, লেয়ার ভাবে প্রথমে দিয়ে আপনার পাতা, মানে পানির ড্রেন সিস্টেমটা বাইর হওয়ার জন্য ওগুলা দেই। পরে আপনার কিচেন ওয়েস্ট দেই, পরে মাটি দেই। এখন এই যে কিচেন ওয়েস্টটা দিমু। তো কিচেন ওয়েস্ট দিছি, এখন আমি মাটি দিয়ে দিমু। তো
তো কিচেনে দিয়ে দিছি, মাটিও দিয়ে দিছি। এখন আবার পাতা পচা সার দিয়ে দিম, পাতা পচা সার। এখন আবার মাটি দিয়ে দিব। এইভাবেই লেয়ার সিস্টেম করবো, পরে আপনার বীজগুলো বসাই দেবো। তো আমি ভিডিওটা আর একটু বড় হয়ে যাবো, এই জন্য আমি এখন কাটটা একেবারে মাটি প্রস্তুতের পর আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে মাটি প্রস্তুত হয়ে গেছে, এই যে করে ফেলছি। এখন খালি বীজগুলো বসাই দেবো। তো এই যে দেখেন বীজ, আমি বীজ সংগ্রহ করে রাখছি আগের টমেটো থেকে। পাকা টমেটো যেটা প্রথম টমেটো ধরছে ওটা থেকে আমি বীজ সংগ্রহ করে রাখছি। বীজ করে পরে রোদে শুকিয়ে প্যাকেটে রেখে দিছি। এখন 3টা 4টা করে দিয়ে রাখবো, একটা গাছ উঠলে আমি আর সবগুলা কেটে ফেলবো। বিসমিল্লাহ। তো হয়ে গেছে, দেখেন বীজগুলো লাগাই দিছি আর পানিও দিয়ে দিছি। এই যে এখন আপনাদেরকে ওই সারটা দেখাবো, যে সারটা দিলে আপনার ক্যালসিয়ামের অভাব দূর হইব। তো আপনাদেরকে যে সারটার কথা বলবো সেটা হইলো এই যে ডিমের খোসা। ডিমের খোসা জমায় রেখে ব্লেন্ডারে গুঁড়া করে রাখছি। এই ডিমের খোসাটা দিলে আপনার ক্যালসিয়ামের অভাব দূর হয়। আর ক্যালসিয়ামের অভাবে আপনার কি কি সমস্যা হয় সেটা বলি। সেটা হলো আপনার গাছের পাতা কুকড়ে যাওয়ার পরে আপনার গাছ তো আপনার সূর্যের তাপ থেকে এই শক্তি নিতে পারবো না, এই জন্য গাছের শিকড় মরে যাব, পরে গাছের বৃদ্ধি হইতো না। এগুলো আরো অনেক সমস্যা, এগুলা হইব। তারপরে গাছের পাতার মধ্যে অনেক রকমের দাগ দেখা যাইব, এই যে এরকম দাগ দেখা যাওয়ার পরে যদি আপনার এই ক্যালসিয়ামটা দেন, এই ডিমের খোসাটা গুঁড়া করে দেন, আবার এমনি বাইঙ্গা চুরা দিতে পারবেন। আর গুঁড়া করে দিলে আপনার সাথে সাথে কাজ করবো, কারণ গুঁড়া মাটির সাথে ভালো মতন মিশবো। এইটাই ডিমের খোসাটা দিলে অনেক প্রচুর পরিমাণে এই ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামের ঘাটতিতে এই সমস্যাটাই হয়। আর কিভাবে দিবেন, আপনার ডিমের খোসা আপনার 2 চামচ করে দিবেন, যে কোনো গাছে, যে কোনো বড় পাত্রে হোক, আপনার 2 চামচ করে, 2-3 চামচ 4 চামচ করে দিতে পারেন। কারণ এটা হলো জৈব সার, এটা বেশি দিলেও কোনো সমস্যা নাই, 2 চামচ করে দিতে পারেন। তো আমি মাটিতে, আমার এই লেবু গাছের মাটিতে দিয়ে দিই। আপনার সবগুলো মাটি আমি গাছের মধ্যে দিই, মাঝে মাঝে দিই। এটা তো আজকে দিয়ে দিই, আপনাদেরকে দেখাই। আর মাটিটা একটু নিড়ায় নেবেন, তাহলে মাটির সাথে মিশবো ভালো। দেওয়ার আগে মাটিটা একটু নিড়ায় নেবেন, যে পাত্রে দিবেন। এই যে দেখেন, আপনি গাছের গোড়া তো দিতে পারেন, সাইড দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটা হলো জৈব সার। আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন ভালো মতন মাটিটা মিক্স করে নেব। আমার এই লেবু গাছের ক্যালসিয়ামের ঘাটতি থাকলে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো এই সারটা দিবেন। আর আপনাদেরকে দেখাইলাম যে আমি বিরা বাগানের টমেটো বীজ ফালাইলাম। তো এই সারটা দিবেন, আপনার গাছ সুস্থ থাকবো, পাতা কুকড়াইব না, গাছের শিকড়ও মরবো না, আর আপনার অন্য সমস্যা হইব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।